কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজ আপনাদের সাথে শেয়ার করব আমার পুরনো কিছু ভিডিও, যেগুলো আমার কাছে স্মৃতি হয়েছিল এতদিন। ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আমি যখন ছাদে উঠতাম, এই গাছগুলো দেখলেই না আমার মন ভালো হয়ে যেত। সপ্তাহে একদিন করে যখন আম পড়লো লাগতো, দুব্ব লাগতো, ছাদে গেলে আমি সব পেয়ে যেতাম। ছাদের মধ্যেই লাগিয়ে রেখেছিলাম দুব্ব গাছ, তুলসী গাছ, সমস্ত কিছু, নানা রকম ফুল গাছ। পুজোর ফুলের জন্য, দুব্বার জন্য যেন বাইরে যাওয়ারই দরকার নেই, ঘরেই টুকটুক করে অল্প অল্প করে ঠাকুরের পায়ে দেওয়ার মতো সমস্ত কিছু জোগাড় হয়ে যেত। তার সাথে আমার বেটু ছাদে গেলে বড্ড বেশি খুশি হয়, খেলাধুলো করতে পারে, খোলামেলা, বেশ আনন্দ করতো। আর বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে যখন ছাদে উঠতাম, গাছে দেখতাম ড্রাগন গাছে ফল হয়ে আছে, এটা দেখে যেন আরও এক আনন্দ। আর যখনই গাছে ফল হতো না, সবার আগে বেটু বলতো ও তুলবে। ওর এক অন্যরকম আনন্দ গাছ থেকে ফল তুলতে। আর এই হাত দুটো দিয়ে যখন ফল তোলে, দেখতে যে এত মিষ্টি লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না। চলো একটা ক্লিপ দেখাই। আমরা তাকে খুলেছি খাবো বলে, জেঠুনি খাবে, বাবা খাবে, আমি খাবো। আর মুখটা মাখতে হবে। হ্যাঁ, মুখটা মাখতে হবে। মুখেও মাখতে হবে? মুখে মাখতে হবে না। তাহলে চলো এবারে আমরা। আমি না ড্রাগন ফ্রুট যে ভীষণ পছন্দ করি একদমই না, কিন্তু নিজের হাতে লাগানো গাছে যখন ফল হয়েছে সেটার আনন্দ কিন্তু অন্যরকম। মানে এত আনন্দ বলে বোঝাতে পারবো না। আর ফলটা দেখতে যে এত সুন্দর, পুরো পিঙ্ক, মানে হাতে লাগছে তো হাতগুলো পুরো পিঙ্ক হয়ে যাচ্ছে, ঠোঁটে লাগছে তো ঠোঁটটা পুরো পিঙ্ক হয়ে যাচ্ছে। আমার বেশ ভালো লাগছিলো জানো, প্রথম যখন আমার গাছে ড্রাগন ফ্রুটটা হয়েছিল। আর এটা সেটারই একটা ছোট্ট ক্লিপ। তারপরেও অনেকবার ফল হয়েছে, আমরা খেয়েছি, কিন্তু প্রথম ফলটার আনন্দ যেস না অন্যরকম। তো আমার মতো এরকম ছাদ বাগান কার কার পছন্দ অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে, কমেন্ট করে পাশে থেকো। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।